আসসালামু আলাইকুম দর্শক, জনতার মতামত অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোস্তফা ফিরোজ। আপনাদের কাছে আমার প্রশ্ন ছিল, আওয়ামী লীগকে বাদ দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন পশ্চিমা বিশ্ব কি মেনে নেবে? দর্শক, আপনারা বিপুলভাবে সাড়া দিয়েছেন। এই প্রশ্নের আমি জবাব পেয়েছি, 4,500 মতামত পেয়েছি। কত সময়? একদিনের ব্যবধানে 24 ঘন্টায় আমি 4,500 মতামত পেয়েছি। লাইক দিয়েছেন আপনারা 5,600 জন। বিপুল সাড়া, এবং এটা অব্যাহত আছে। আমি দর্শক আপনাদের উদ্দেশ্যে যে প্রশ্নটি করেছিলাম, আমি শুরুতে একটু প্লে করি, আবার আপনাদেরকে মনে করিয়ে দিই। দেখুন, জনতার মতামত এই পর্বে আপনাদের কাছে জানতে চাই, পশ্চিমা বিশ্ব বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। এই প্রেক্ষিতে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হবে বলে আপনি কি মনে করেন? মতামত দিন। দর্শক, দেখলেন এই প্রশ্নের জবাবে 4,500 মধ্যে একটা বড় অংশ বলেছে যে অবশ্যই আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। অনেকে বলেছেন যে পশ্চিমা বিশ্বের ধারধারি না, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ পশ্চিমা বিশ্বকে বাদ দিয়ে নির্বাচন করেছে, তারা সরকার চালালো কিভাবে 15 বছর, সুতরাং এখন তো প্রশ্নই ওঠে না। আবার অনেকেই বলেছেন যে অবশ্যই সম্ভব না, অর্থাৎ আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন সম্ভব না। আওয়ামী লীগের 40% ভোট আছে, অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে নির্বাচন সম্ভব না, পশ্চিমা বিশ্ব মেনে নেবে না। এই ধরনের মতামত এসছে, একটা মিক্সড মতামত। আমি কত অংশ বলেছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে হবে, কত অংশ বলেছে যে না, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন সম্ভব না। এটার আমি একদম 40% বা 60% আমি ওই মতামত যাচ্ছি না। সাধারণভাবে প্রথম থেকে আমি টানতে টানতে আমি যে মতামতগুলো দেখছি তার আলোকে আমি কথাগুলো বললাম দর্শক। যেমন দেখেন, আমি সরাসরি বলি যে মোহাম্মদ ইব্রাহিম হোসেন নিয়াজি বলছেন অবশ্যই সম্ভব। আওয়ামী লীগ বিএনপিকে ছাড়া জামাতকে ছাড়া নির্বাচন করতে পারছে, সেটা কি আপনারা দেখেননি? দেখেছি, কিন্তু সেই নির্বাচন তো গ্রহণযোগ্য হয়নি, এটাও সত্য। আওয়ামী লীগ যেটা করেছে সেটা গ্রহণযোগ্য হয়নি, এটা আসলে নির্বাচন না। এখন প্রেক্ষাপট পাল্টে গেছে, আওয়ামী লীগের নেতারা গণহত্যার অভিযোগে অভিযুক্ত। এখন যারা অভিযুক্ত তাদের বাদ দিয়ে আওয়ামী লীগ দল হিসেবে কি নির্বাচন করতে পারে কিনা, এটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই কারণেই সম্ভবত অনেকেই বলছেন যে না, আওয়ামী লীগকে রেখেই নির্বাচন করতে হবে। সালেউদ্দিন বলছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা সম্ভব। ফয়সাল আহমেদ দুলাল বলছেন আওয়ামী লীগ হচ্ছে দেশের একটা সন্ত্রাসী দল, তাই নির্বাচনের কোনো বিকল্প নেই। রাব্বি আহমেদ জোহান বলছেন পশ্চিমা দেখার টাইম নাই, লীগ নিষিদ্ধ করতে হবে। মানিক ভাই বলছেন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন অবশ্যই সম্ভব। জামাল হোসেন বলছেন 100% সম্ভব। আচ্ছা, মোহাম্মদ ইব্রাহিম হোসেন মিয়াজি বলছেন 100% আওয়ামী লীগকে যারা নির্বাচন করতে হবে, বাংলাদেশে আওয়ামী লীগের নির্বাচনে আনতে পারবেন না, আমাদের স্পষ্ট। কয়জন হলে আরো 5ই আগস্ট একটা হবে। কথাটা একটু এলোমেলো, বোঝা যাচ্ছে যে এটা কোনোভাবেই সম্ভব না আওয়ামী লীগকে নির্বাচনে আনা। রিক্তা বলছেন 16 বছর কি করছে, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করছে, তা মেনে নেননি। জাকির হোসেন বলেন আইনের দৃষ্টিতে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে পশ্চিমারা কিছুই করবে না, তাদের কাছে এমন দৃষ্টান্ত আছে। আচ্ছা, শফিক মিয়া বলছেন যখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্বাচন করছিল তখন কি হয়েছিল? দিনের ভোট রাতে হয়েছিল, তারপরও শেখ হাসিনাকে আমেরিকা অভিনন্দন জানিয়েছিল, পশ্চিমা বিশ্ব মেনে নিয়েছিল। তাই কি? আমার মনে হয় না, মেনে নেয়নি, তারা চুপচাপ ছিল এবং নিন্দা করেছিল। মনির শেখ বলছেন
বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া এদেশে কোনো নির্বাচন পশ্চিমা বিশ্ব মেনে নেবেই না, এদেশের জনগণও মেনে নেবে না। যারা চিন্তা করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না, তারা আওয়ামী লীগের 40% ভোটারকে কি মেরে ফেলবে? আচ্ছা, নাসির ঠিকদার বলছেন আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না। আচ্ছা, মাহতাব খান বলেন না না, অর্ধেক জনগণ বাদ দিয়ে নির্বাচন হবে না। আচ্ছা, মোহাম্মদ আফরোজ বলছেন না, অর্থাৎ আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন পশ্চিমা বিশ্ব মেনে নেবে না। মাহিম বলছেন সম্ভব না, তিনি একই মত। টিপু বলছেন প্রায় 5-6 কোটি মানুষের দল আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় নির্বাচন করা আর দিনের বেলা ঘুমের মধ্যে স্বপ্ন দেখা এক, এই কথা বলছেন তিনি। চায়না রোজ বলছেন অবশ্যই সম্ভব, অর্থাৎ নির্বাচন সম্ভব আওয়ামী লীগকে বাদ দিয়ে। মহিবুর রহমান বলছেন পশ্চিমা বিশ্ব বিগত 3টা নির্বাচন কিভাবে মানলো, সেইগুলি তো অংশগ্রহণমূলক ছিল না। আসলে ভাই মানে নাই। এটা একটা কোনো সামরিক শাসকরাও যদি ক্ষমতা দখল করে, তখন তারা ওই দেশের সাথে সম্পর্ক রাখার জন্য সরকারের সাথে যোগসূত্র স্থাপন করে, তার মানে এই না যে তারা মেনে নেয়। সালাউদ্দিন বিশ্বাস বলছেন জনাব ভালোই তো আওয়ামী লীগের দালালি শুরু করেছেন, রয়ের কাজ থেকে কত পেয়েছেন? ভাই আপনি মতামতটা দেন, তারপরে আমাকে গালাগালি করেন, সমালোচনা করেন। আমি একটা স্পেসিফিক প্রশ্ন জানতে চেয়েছি, সেটার উত্তরটা আপনি দিয়ে দেন। আমারে গালমন্দ করার অনেক সুযোগ পাবেন, এটা ওপেন প্ল্যাটফর্ম, যা খুশি তাই আপনি লিখতে পারেন, কিন্তু আপনি যেটা জানতে চাইছি সেটা আমাকে একটু জানান, তাহলে আলোচনা আসতে আমার সুবিধা হবে। মোহাম্মদ রিয়াদ বলছেন অবশ্যই মেনে নেবে না, নির্বাচনও গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ এই আওয়ামী লীগকে ছাড়া পশ্চিমা বিশ্ব মেনে নেবে না, এটা তিনি বলছেন। তার কাউন্টার অনেকগুলো ভিন্ন মত দিয়েছেন ওই প্রশ্নের উত্তরের মধ্যেই। মোহাম্মদ ইকবাল বলছেন পশ্চিমা বিশ্ব বাংলাদেশের গণহত্যা গুম খুনের দায় কি নেবে? এনামুল কবির বলছেন নির্বাচন না দিয়ে যদি 15 বছর থাকা যায় তাহলে গণহত্যাকারীদের বাদ দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন করা যাবে, কারণ ইতিমধ্যে অনেক রাজনৈতিক দল এসেছে, ফলে কোনো অসুবিধা নাই। এটা একটা বোঝা গেল, অনেকগুলো রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছে, ফলে আওয়ামী লীগকে বাদ দিয়েও নির্বাচন সম্ভব হবে। আবু আল মুনজির বলছেন সবই সম্ভব যদি বিএনপি চায়, অর্থাৎ বিএনপি যদি চায় তাহলে সম্ভব, আওয়ামী লীগকে বাদ দিয়েও সম্ভব। সাইফুল ইসলাম বলছেন মোস্তফা ফিরোজ ভাই পশ্চিমা বিশ্ব গত 15 বছর নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে কিনা তাদেরকে প্রশ্ন করেন, তখন তারা কি করেছে? এখন 15 বছর আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন করতে হবে, সেটা তো মানে আগে যা যা হয়েছে সেটা তো মানুষের অংশ সমর্থন ছিল না, পশ্চিমা বিশ্বেরও ছিল না, কিন্তু সামনে কি মানুষের সমর্থন থাকলেও কিন্তু পশ্চিমা বিশ্বেরও তো সাপোর্ট লাগবে। যাই হোক, এটা আপনার মতামত, আমি একটু ভিন্ন মত পোষণ করছি। অবশ্যই আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। আওয়ামী লীগ কোন ফরম্যাটে নির্বাচন করবে কি করবে না, এটা আসলে দেশের মানুষের মতামত যেটা, সেটাই হবে চূড়ান্ত। পশ্চিমা বিশ্ব কেন, মানে অন্য কোনো বিশ্বের এটা দেখার কথা না। এদেশের মালিক হচ্ছে এদেশের জনগণ, ফলে এই দেশের জনগণ যেভাবে চাইবে সেইভাবেই চলবে, এটাই হচ্ছে কথা। আগের 3বার কিভাবে সম্ভব হয়েছে? আগে তো সম্ভব হয়েছে জোরপূর্বক। আচ্ছা, রেজাউল বলছেন আগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের বিচার হবে, তারপর তারা নির্বাচনে আসবে, অতএব আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতেই পারে। এটা একটা মতামত পাওয়া গেল, চমৎকার মতামত, যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযুক্তের বিচার হোক, তারপর তারা নির্বাচনে আসবে, অতএব আওয়ামী লীগ ছাড়া নির্বাচন এখন হইতেই পারে, তিনি বলছেন। একটু স্ববিরোধিতা আছে উত্তরের মধ্যে। নাজির আহমেদ বলছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা সম্ভব, অমৌলিক যেন কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। গত 4টা নির্বাচন কি পশ্চিমা বিশ্ব পৃথিবীতে ছিল না? অর্থাৎ পশ্চিমা বিশ্বের সামনেই তো গোলমেলে নির্বাচন হয়েছে, তিনি বলছেন। আব্দুল কাফি। মামুন খান বলছেন আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হোক, আওয়ামী লীগ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এরা ভারতের দালাল, সুতরাং অবশ্যই ভোট হবে। আচ্ছা, এটা বলছেন মাহবুবুর রহমান সরকার। আসারকার, নামটা খুব অদ্ভুত, আমি উচ্চারণ করতে পারলাম না, দর্শক দুঃখিত। জাতিসংঘ তো সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে চিহ্নিত করেছে, তাই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বৈধ হবে না কেন? জাতিসংঘ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে অভিযুক্ত করেছে, কিন্তু বলেছে আওয়ামী লীগকে যাতে নিষিদ্ধ করা না হয়। যাই হোক,
আকাশ বলছেন লবণ ছাড়া তরকারি যেমন, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের নির্বাচনও তেমন। দর্শক, তাহলে বোঝা যাচ্ছে যে একটা বড় অংশ চায় না যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিক, মানে সেটা পশ্চিমা বিশ্ব কি বলো না বলো কিছু আসা যায় না। আর অন্য অংশ বলছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব না এবং পশ্চিমা বিশ্ব মেনে নেবে না। সব ধরনের মতামত আসছে এবং আপনারা দর্শক দিতে থাকেন, কোনো সমস্যা নেই। নানা মত নানা পথ মিলেই হচ্ছে গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ হয় এবং আমি এই মতামতগুলো সামনে নিয়ে আসছি যাতে মানুষের নানা রকমের ভাবনাগুলো একত্রিত করা যায়। এবং আমি আবারও বলছি যে এই মতামতগুলো খুব গুরুত্বপূর্ণ। যারা রাজনীতি করেন, সামনে যারা দেশ পরিচালনা করবেন, তাদের জানা দরকার মানুষ আসলে কি ভাবছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।